লিটন দাস ছন্দে নেই। লিটন দাস নতুন বল খেলতে পারছেন না। লিটন দাসকে আর ওপেনার হিসেবে ভরসা করা যায় না। লিটন দাস কি ফুরিয়ে গেছেন? না, লিটন দাস ফুরিয়ে যাননি। লিটন দাসের ব্যাটের মতো দেখতে ওই তুলিটা আজও মোনালিসা আঁকতে জানে। আর সেই মোনালিসাই তিনি আঁকলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর সেই চিত্রকর্মের মোড়ক উন্মোচিত হলো এমন একটা দিনে, যেদিন লিটন দাস প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের দলে নিজের জায়গাটা হারালেন। একে তো ঢাকা ক্যাপিটালস এখন ডুবন্ত জাহাজ, আর সেই জাহাজের ঘায়েল নাবিক। নাবিক নয়, যেন আহত বাঘ। আর আহত বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কে না জানে। সেই পুরনো পড়াটাই আবারও রিভিশন দেওয়ালেন লিটন। ছক্কার বন্যায় বুঝে গেল সব অফ ফর্মের যন্ত্রণা। আগের ম্যাচেই ৭৩ রানের ইনিংস খেলেছিলেন, তবে এবার তিনি আরও আগুনের শক্তি হয়ে বলিয়ান। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ৪-৫ ঘন্টা আগেই জেনেছেন দুঃসংবাদ। সেই দুঃসময়ের মঞ্চে দাঁড়িয়ে নিজের অপর্থ সব অস্ত্রই তিনি মোতায়েন করলেন রণাঙ্গনে। হাফ সেঞ্চুরি করেছেন তিনি, ২০০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে সমান তালে চলে যান সেঞ্চুরির মাইল ফলকে। ৪৪তম ডেলিভারিতে তিনি পৌঁছে যান সেঞ্চুরির মাইল ফলকে। বাংলাদেশিদের মধ্যে এটাই বলের দিক থেকে দ্বিতীয় দ্রুততম। সবার ওপারে এখানে এখনও আছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে ২০২০ সালে। এই ইমনই লিটনকে টপকে জায়গা পেয়ে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। লিটন কি এবার পাশার দানটা পাল্টে দিলেন না? এমন একটা ইনিংসের পরও কি তাকে ছাড়াই আইসিসি ইভেন্ট খেলবে বাংলাদেশ? ২০০৭ বিশ্বকাপ দলে মোহাম্মদ আশরাফুলের থাকার কথা ছিল না, কিন্তু শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়। আশরাফুল দলে আসেন প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬৩ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলার পর। সেই ঘটনা তো চাইলে লিটন দাসের ক্ষেত্রেও ঘটানো সম্ভব, কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখিয়েও খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে। ফলে চলতি বিপিএল এর পুরোটা সময় নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। নির্বাচক প্যানেলের নজরটাও নিশ্চয়ই লিটন দাসের উপরেই আছে। আসলে তিনি যখন খেলতে থাকেন, ছন্দে থাকেন, তখন সবার নজরই তো তার দিকেই থাকে। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।